এবার গরমকে পিছনে ফেলে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিসা গরম থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দুই বাংলাতেই তাপমাত্রার দাপট অনেকটাই কমেছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গে লাগাতার ভারী বর্ষণের জেরে স্বাভাবিক জনজীবন ব্যাহত হয়েছে। পাহাড়ি এলাকায় ধস নামার পাশাপাশি ফুলে ফেপে উঠেছে একাধিক নদী। বেশ কিছু রাস্তা বন্ধ থাকায় সমস্যায় পড়েছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 24 ঘন্টায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মূলত মেঘাচ্ছন্ন থাকবে। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বৃষ্টির কারণে তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসে আর্দ্রতার মাত্রা বেশি থাকায় অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। এদিকে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পরিস্থিতি অব্যাহত থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র এখানে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। কিন্তু উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের আপডেটটা আমরা যদি দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও এখানে বরগুনা, বরিশাল, পটুয়াখালী এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। তবে এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, মহেশখালী, টেকনাফ, কক্সবাজার এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু বঙ্গোপসাগরের এই ইফেক্টটা বিশেষ করে এই সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর মধ্য দিয়েই ঢুকছে, তবে ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকাতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকলেও যে সমস্ত এলাকাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার মধ্যে এখানে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর এগুলোতেও কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাবে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো সকালের দিকে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা না থাকলেও দুপুরের দিকে কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। এখানে বাঁকুড়া থেকে শুরু করে বর্ধমান, চন্দ্রকোনা, ভাটপাড়া, কলকাতা, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, আসানসোল, পুরুলিয়া, ধানবাদ এগুলোতে মোটামুটি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের কথা বলতে গেলে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকালের মতোই। আর বাংলাদেশের দিকে যদি আমরা দেখে নিই, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট না পড়লেও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। কোথাও পরিষ্কার আকাশ থাকবে এবং কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাবে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই ঢুকছে। তাই এর প্রভাবে দক্ষিণবঙ্গে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও বাংলাদেশের দিকে কিন্তু বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে এবং উত্তরবঙ্গের এলাকাগুলোতেও কিন্তু ভালোই বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। যেহেতু উত্তরবঙ্গের এই অংশে একটি দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ দুপুরের দিকে যদি আমরা দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34 থেকে 36 ডিগ্রির মধ্যে, মানে খুব একটা অস্বস্তি ভাব থাকবে না। উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিং, কালিম্পংয়ে মোটামুটি 27 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি থেকে শুরু করে 33-34 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটা দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30-31 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের কথায় যদি আমরা চলে আসি, তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 21 ডিগ্রি দেখতে পাচ্ছে। পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 22 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।